আসসালামু আলাইকুম। নতুন চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো শহরের ইট পাথরে থাকতে থাকতে অনেকটা বোরিং হয়ে গিয়েছিলাম, তাই চিন্তা করলাম কিছু ফার্মিং অ্যাক্টিভিটি শুরু করি। প্রথমে মুরগি পালা চিন্তা হয়েছিল, বাট পরে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখার পর বুঝতে পারলাম যে মুরগি পালতে অনেক এক্সপিরিয়েন্স লাগে। এক্সপিরিয়েন্সটা জোগাড় করার জন্যই মূলত চিন্তা করলাম যে কোয়েল পালবো। প্রথমে ভাবছিলাম যে কয়েকটা ফিমেল কোয়েল আনি, ডিম টিম পারবে, ওই ডিম খাবো আর কি। পরে হুট করে মনে হলো যেহেতু বোরিংনেস দূর করার জন্য কোয়েল পালা, তো একদম জিরো থেকেই শুরু করি। তখনই চিন্তা করলাম যে একটা ইনকিউবেটর বানাবো, এরপরে ওই ইনকিউবেটরে কোয়েলের ডিম ফুটাবো, এরপরে ওই ডিমের বাচ্চাগুলোকে বড় করব এবং ওদের ডিম আর মাংস খাবো আর কি। তো যেই ভাবা সেই কাজ, নিজে একটা ইনকিউবেটর বানিয়ে ফেললাম। এরপর ইউটিউব, ফেসবুক বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করার পর একটা চ্যানেল পাইলাম যেখানে হচ্ছে আপনার কোয়েলের বীজ ডিম বিক্রি করে। তো ওনাকে মেসেজ টেসেজ দিলাম আর কি। উনি প্রথমে বলছিল যে 100টা ডিমের নিচে দিবে না। রিকোয়েস্ট করার পরে 50টা ডিম দিতে রাজি হইলো। পরে তার কাছ থেকে আমি 50টা ডিম নিলাম আর কি, অর্ডার করলাম। তো অর্ডার করার সাথে সাথেই সে হয়তো পাঠাইছিল, বাট কোনো একটা সরকারি ছুটির সময় অর্ডারটা করা হয়েছিল, তাই কুরিয়ারে অনেক লেট হয়েছিল। প্রায় কুরিয়ারেই ধরেন 5 দিনের মতো ডিমগুলো আটকা পড়েছিল। আর সে তো হয়তো বা একদিনে সব ডিম পাঠায় নাই, হয়তো কয়েকদিন ধরে জমানো কোনো ডিম পাঠাইছে। যাই হোক, ডিম যখন আসলো, ডিমের প্যাকেট করা ছিল, কার্টুন করা প্যাকেট, এবং কার্টুনের উপরে লেখা ছিল সাবধান ডিম আছে। তো এরপরে আমি হচ্ছে ওই কার্টুনটা খুললাম। খোলার পরে দেখলাম যে বালু দিয়ে, বা এটাকে বলে কাঠের গুঁড়া দিয়ে ডিমগুলোকে একদম প্রোটেক্টেড করে রাখা হয়েছে আর কি। যদিও সাইডের কয়েকটা ডিম ফাটা ছিল। আমি 50টা অর্ডার করছিলাম, তো এই 50টার মধ্যে হচ্ছে আপনার 2টা ডিম মাত্র ফাটা পাইছি। আমি এক্সপেক্ট করছিলাম হচ্ছে 10-12টা হয়তো ফাটা থাকতে পারে, যেহেতু কুড়িগ্রাম থেকে ঢাকাতে আসছে, ফাটা থাকাটাই স্বাভাবিক আর কি। তো ওই হিসেবে একেবারেই অনেক কম ডিম ফাটা ছিল। তারপরে সবগুলা ডিম আমি নিলাম, নেওয়ার পরে আলাদা করলাম সবগুলো থেকে। তো টোটাল আমি 51টা ডিম পাইছিলাম। এরপরে প্রত্যেকটা ডিম মুছে পরিষ্কার করে একটু পানি গরম করলাম। ওই পানি গরমের মধ্যে আমি পটাশ মিক্স করলাম। পটাশ দিয়ে হচ্ছে আপনার জীবাণুনাশক বানানো হয়, যাতে ডিমের মধ্যে কোনো জীবাণু থাকলে ওগুলা মরে যায়। এরপর আমি ডিমগুলোকে একটা ঝুড়ির মধ্যে রেখে ওই ঝুড়িটা হচ্ছে পটাশ মিশ্রিত পানির মধ্যে কয়েকবার চুবাইলাম। তো বেশিক্ষণ রাখি না, জাস্ট 1-2 সেকেন্ড চুবাই উঠাই ফেলছিলাম, যাতে ডিমগুলো জীবাণু মুক্ত হয়ে যায়। এরপরে আমি প্রত্যেকটা ডিম টাওয়েল দিয়ে ভালো করে মুছি, যাতে ভিজা না থাকে। ভিজা থাকলে পচে যেতে পারে বা সমস্যা হতে পারে। ডিমগুলোকে ভালো মতো টাওয়েল দিয়ে মুছার পরে আমি হচ্ছে ডিমগুলোকে ক্যান্ডেলিং করি মোবাইলের লাইট দিয়ে। যদিও প্রথম দিন ক্যান্ডেলিং করার কোনো দরকার নাই, কারণ প্রথম দিন তো আর এখানে বাচ্চাটা আসে না, বাট আমার ফার্স্ট টাইম ছিল, সো আমার এক্সাইটমেন্ট অনেক বেশি ছিল। আর পাশাপাশি ক্যান্ডেলিং করার কারণে খালি ডিম আর একটা ফার্টাইল ডিমের মধ্যে পার্থক্য বোঝা যাবে, এটা চিন্তা করেই মূলত ক্যান্ডেলিং করা হয়েছিল। ক্যান্ডেলিং করার পর আমি হচ্ছে সবগুলো ডিমকে আমার ইনকিউবেটরের ভিতরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেট করে দিই। এরপরে হচ্ছে আমি ইনকিউবেটরের ঢাকনাটা বন্ধ করে দিই। এরপরে ইনকিউবেটর তো চলতেই থাকে। কোয়েলের ডিম ফুটতে সাধারণত আপনার 17 দিন সময় লাগে, অনেক সময় 16 দিনেও ফুটে, আবার 18-19 দিনও লাগতে পারে। কোয়েলের ডিমের জন্য একদম পারফেক্ট টেম্পারেচার হচ্ছে 37.5 ডিগ্রি সেলসিয়াস, আর পারফেক্ট হিউমিডিটি হচ্ছে প্রথম 14 দিন 45 থেকে 60-এর ভিতরে থাকা লাগে আর কি। আর হচ্ছে শেষে 3 দিন লকডাউন পিরিয়ড থাকে, ওই পিরিয়ডে হচ্ছে 65 থেকে আপনার 75-এর মধ্যে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ডিমগুলোর আপডেট আমি অন্যান্য ভিডিওর মাধ্যমে দিতে থাকবো। আমার ইনকিউবেটরে যে কোনো সমস্যা হোক বা যে কোনো আপডেটই আপনারা পাবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও দয়া করে কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।